মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিরুদ্দেশ হয়ে গেল এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম রবীন্দ্র গুপ্তা, বয়স 41 বছর। মঙ্গলবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পানাগড়ের রেলপার সংলগ্ন মেন ক্যানেলে। খবর পেয়ে স্থানীয়রা এলাকায় ভিড় জমান তাকে খোঁজার জন্য। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছায়। স্থানীয় বাসিন্দা তথা কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য গৌতম বাউরি জানিয়েছেন, ওই ব্যক্তি দু চোখে দেখতে পেতেন না। পাড়ার লোকেরাই তাকে দেখাশোনা করত। প্রতিদিনের মতো তাকে সাথে নিয়ে এলাকার কয়েকজন যুবক শৌচকর্ম করতে যায় ক্যানেল পাড় এলাকায়। তাকে এক জায়গায় বসিয়ে রেখে নিম গাছের ডাল ভাঙতে যায় তারা। মাত্র কয়েক মিনিট পরই ফিরে এসে তারা খুঁজে পায়নি আর। সকলের অনুমান, ওই ব্যক্তি যেহেতু চোখে দেখতে পেতেন না, তাই সম্ভবত সে ক্যানেলের জলে পড়ে গিয়ে তলিয়ে গিয়েছে। স্থানীয়রা তার খোঁজ চালালেও এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। কি জানতে পেরেছেন? আমরা ডুবে গেছে বলতে আমাদের সন্দেহ হচ্ছে যে এখানেই ডুবেছে। কারণ হচ্ছে প্রত্যেক দিনের মতো ওকে আমাদের পাড়ার ছেলেগুলো ওকে মর্নিং ওয়াকে নিয়ে আসে এবং এখানে ও নিজের চান টান করে, মুখ টুক ধুয়ে দেয় ওকে। তো প্রত্যেক দিনের মতো আজকেও পাড়ার ছেলেগুলো ওকে নিয়ে এসেছিলো এবং ওকে চান টান মুখ টুক ধুয়ে দিয়েছিল। তারপর বসতে বলেছিল ছেলেগুলো, কিন্তু ছেলেগুলো যখন ওই দাঁতন আনতে গিয়েছিল, দাঁতন আনতে গিয়ে দেখছে ছেলেটা এখান থেকে নাই। তো আমাদের সন্দেহ হচ্ছে ও জলে ডুবে গেছে। আচ্ছা, চোখে কি দেখতে পাতো না? না, ও দুটো চোখেই অন্ধ ছিল। কি নাম আছে? ওর নাম হচ্ছে রবীন্দ্র গুপ্তা। বয়স কত হবে? বয়স অনুমানিক 41 বছর বয়স। আচ্ছা, পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়েছিল, পুলিশ এসেছিল, পুলিশ বললো একটা পর্যন্ত দেখো, তারপরে আমরা স্টেপ নিই। আচ্ছা, ওকে মানে বাড়িতে কোথায় কোথায় বাড়ি তার? বাড়ি আমাদের রেলপার অগ্রগামী ফুটবল ময়দানের পেছনে। আচ্ছা, আপনার নাম? গৌতম বাবু।